হ্যালো, আমি শ্রবণা চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আর বাইরে তো ঢাকের আওয়াজ বাজছে, তোমরা শুনতেই পেয়ে গেছো। তো আমি নিয়ে চলে এসেছি আমার সপ্তমী ভ্লগ। আর তোমরা জানোই সপ্তমীতে আমি প্রত্যেকবারই একটা বড় ভ্লগ বানাই। আর অন্য কোনো দিন বানানো হোক না হোক, সপ্তমীতে আমি বানাই, কেন এটা ফিক্সড থাকে যে সপ্তমীতে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে বেরোবো। তো আজকে ওটাই ফিক্সড আছে। তো এখন মোটামুটি বাজে ওই 10:30 পৌনে 11টার মতো। তো চলো, আমি স্নান ধান করে তো একদম রেডি হয়ে গেছি। আর সকালে উঠেছি অনেক আগেই, প্রায় তোমার ধরো 6:30 নাগাদ। বাট উঠে সেরকম কোনো কাজ করিনি, শুধু কয়েকটা জামা কাপড় আয়রন করার ছিল, সেটাই করে নিয়েছি। এখানে আমি স্নান ধান করে চলে এসেছি। আর এবার ভাবছি ফেস সেভ করব একটু রেজারটা দিয়ে। এর আগেই করব হয়েছিলাম, বাট টাইম হয়নি, তো ভাবলাম এখন একটু করে নিই। তো চলো তাড়াতাড়ি করে নিই আগে, কারণ আরও অনেক কাজ আছে, পুজোর দিন বলে কথা। আর বাইরে তো ঢাক বাজছে, শুনতেই পাচ্ছ, তো ওটা শুনেই তো মনটা একদম ভরে যাচ্ছে। যাই হোক, আর এখানে মোটামুটি বাজে এখন 11টা বাজতে চললো। এখনও সকালের খাবারটা খাওয়া হয়নি, খেয়ে নেবো। ভাবছি আগে এই কাজগুলো করে নিই, তারপরে একবারে খেতে বসে যাবো। ফেস সেভ করা আমার কমপ্লিট। আর দেখো, সেভ করার পর একটা আলাদাই গ্লো চলে আসে মুখে। তো মুখটা ক্লিন করে নেওয়ার পর আমি এখন একটু সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন বসে পড়েছি একটু নেল পালিশ পরার জন্য। আমার নেল পালিশ পরতে বরাবরই ভালো লাগে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ঘেঁটে ফেলি নেল পালিশ, তাই জন্য আমার সব সময় পরা হয়ে ওঠে না। পরার পর না শুকোতেই আমার হাতটা এদিক ওদিক লেগে নেল পালিশটা একদম ঘেঁটে যায়। তো যাই হোক, পুজো বলে কথা, নেল পালিশটা এখন পরতেই হবে। তো প্রথমে একটা অন্য কালার পরেছিলাম, সেটা পছন্দ হয়নি বলে এখন আবার দেখো অন্য কালার একটা পরে নিচ্ছি। আর নেল পালিশ পরার পর দিয়ে নিয়েছিলাম একটা টানা ঘুম, কারণ বিকেল হলেই তো আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। এখন বাজে বিকেল 5টা। আর মুখ দেখে তো বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে উঠলাম। আর 5টা তো বেজেই গেল, যে দেখতে পাচ্ছ ঘড়িতে 5টা বেজে গেছে। তো তোমাদের তো বলেইছিলাম বিকালে বেরাবো। তো চলো এখন ঝটপট একটু রেডি হয়ে নিই। এখনও আমি ভেবে উঠতে পারিনি যে কি পরবো আজকে। অন্যান্য বারগুলো একদম ঠিক করে নিই কোন দিনে কোন জামাটা পরবো, এইবার এখনও ঠিক করে ওঠা হয়নি। তো দেখি চলো কোনটা পরি, রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছে পুরোটা। আর এই জামাটা পরেছি, আর এই যে এই ব্যাগটা নিয়েছি। চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর সপ্তমীর দিনের রেডি হওয়ার ভিডিওটা আশা করি তোমরা শর্টসে দেখেই নিয়েছো, না দেখলে এখনই গিয়ে দেখে নাও। আগের বছর আমি আর পমি আগে পৌঁছে গেলেও এইবার কিন্তু আগে পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল জবা। আমাদেরই পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, তো আমাদের এখন দেখা হয়ে গেল। তো চলে এসেছি প্রথম প্যান্ডেলে। তো এটা দিয়ে প্রত্যেকবার আমরা ঠাকুর দেখাটা শুরু করি আর কি। প্রত্যেকবার কিন্তু এখানে আমরা একটু বেশিক্ষণই দাঁড়াই, কেন এখানে জায়গাটাও বড় আর ছবি তোলার অনেকটাই জায়গা থাকে। বাট এইবার সেই রকম কোনো জায়গা পাইনি। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তাই জন্য মণ্ডপের ভেতরেও ঢুকিনি, বাইরে থেকে মায়ের মুখটা দর্শন করে নিয়েছি। আর এবার যেহেতু তোমাদের বললামই যে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে, তাই জন্য আমাদের টাইম সেভ করে চলতে হবে, নাহলে বেশি প্যান্ডেল ঘুরে দেখতে পারবো না। তো মালদাতে তো অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে, বাট আমাদের সবগুলো ঘুরে দেখা পসিবল হয় না। যে কটা হাতের কাছে পাই সে কটা দেখেই ফিরে আসি। অন্যান্য বার তাও আমরা বিকেল থাকতে বেরিয়ে যাই, বাট এবার একবারে সন্ধ্যা পেরিয়ে বেরিয়েছি। তো মাথায় আছে যে অন্তত 10টা-11টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, নাহলে গাড়ি পাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে। পুজো বলে কথা, ভিড় তো হবেই, আর এই ভিড় ঠেলে আমরা তাড়াতাড়িও যেতে পারছি না। বাট আমাদের ইচ্ছা আছে বেশ কিছুটা ঠাকুর দেখার। তো চলো দেখা যাক কতটা দেখা হয় না হয়। মোটামুটি আমরা যে কটা ঠাকুর দেখেছি থিমগুলো তো আমার বেশ ভালোই লেগেছে। আর যারা মালদার বাইরে থেকে আমার ব্লগটা দেখছো তাদের তো অনেক লাভ হয়ে গেল, তারা মালদারও ঠাকুর দেখতে পেয়ে গেলে। যদিও আমি ভালো ভালো প্যান্ডেলগুলো তো তোমাদের সাথে সব শেয়ারই করতে পারিনি। দেখেছো তোমরা আমি কি পরিমাণে ঘেমে গেছি। এই বছর আমাদের এখানে সপ্তমী অষ্টমীতে যা গরম পড়েছিল সেটা আর বলার কথাই নয়। আর এই ল্যাম্পগুলো তো এখন খুবই চর্চায় আছে। এখান থেকে এই বছর আমিও একটা কিনে ফেলেছি, যেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো তোমাদের তাহলে পরের মণ্ডপটা ঘুরে দেখাই। আর এই মণ্ডপটা সত্যি প্রতিবারই খুব সুন্দর করে। তোমরা দূর থেকে তো লাইটিং দেখে বুঝতেই পারছো। চলো এবার কাছ থেকে কিছু ক্লিপিংস দিয়ে দিই।
মধ্যে ঝলমলে রাস্তাগুলো দেখতে কি সুন্দর লাগে না বলো। আগের মণ্ডপটাতে তো খুবই ভিড় ছিল, দেখতে পেলে অনেক ভিড় ঠেলে কোনো ক্রমে বেরিয়ে এসেছি, আর আস্তে আস্তে আরেকটা ঠাকুরও দেখা হয়ে গেছে। তো চলো এখন বাকিগুলো দেখা যাক। তাহলে পরের মণ্ডপে আসা মাত্র আমি যখন ভিডিও শুরু করেছি তখন জবা বলছে এই প্যান্ডেলের উপরে থাকা শিবটা নাকি ওর নিজের হাতে বানানো। আমি তো শুনে খুবই অবাক হয়ে গেছি। শুনে আমি বললাম তুই আগে কেন বলিসনি? তো দেখো মেয়ের মুখের হাসি। তোমরাও খুব অবাক হয়েছো জানি, আসলে জবারও সোলার কাজ করে, তোমাদের আগে কোনোদিন জানানো হয়। ভয়েস ওভারটা বাদ দিয়ে ভিডিওর অডিওটা রাখলেই তোমাদের দেখতে বেশি ভালো লাগতো ভিডিওটা, বাট তখন তো জানোই প্যান্ডেলে প্রচুর গান হচ্ছিল, কথা সেইভাবে শোনা যাচ্ছিল না। আর তাছাড়া ওই গানওয়ালা ভিডিওটা দিলে ইউটিউব এখনই কপিরাইট বসিয়ে দিত। তো যাই হোক, এই হচ্ছে এখানকার মায়ের মূর্তি। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আমার রাস্তায় এই লাইটিংগুলো দেখলেই মনে হয় যেন একটু করে ভিডিও করে নিয়ে, মানে এত ভালো লাগে দেখতে। আর এরপর তোমাদের যে মায়ের মূর্তিটা দেখাচ্ছে এত সুন্দর করেছিল। প্রত্যেকবারই আমি এখানে দেখি প্যান্ডেলটা যেমনই হোক না কেন মূর্তিগুলো এত সুন্দর করে, একদম ইউনিক টাইপের, যে প্রতিবারই আমার এখানটায় এসে একদম মন ভরে যায়। আসলে এই জায়গাটাই ছোট, তাই জন্য চাইলেও ওরা বড় করে প্যান্ডেল করতে পারবে না, তাও এটুকুর মধ্যেই যেভাবে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে দেখে। আর এর পরের যে প্যান্ডেলটা দেখাচ্ছে এই প্যান্ডেলেরও কিছু কিছু কাজ জবাদের আছে। ওই উপরে যে ঝাড়বাতি টাইপের যেটা দেখছো ওটাও জবাদেরই কাজ, আর তাছাড়াও থার্মোকল বা সোলা দিয়ে যে কাজগুলো আছে ভেতরে ওগুলো ওদেরই। তো চলো পুরোটা ঘুরে দেখাই। এই প্যান্ডেলটাতে না আমরা ভেতরে ঢুকতেই পারিনি, দেখতেই পাচ্ছ সামনে এত ভিড় আর বারবার করে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল, তাই জন্য আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি। আর এইটা বেশ অনেকটাই বড় জায়গা জুড়ে, তাই জন্য ভিড় হলেও ঢুকতে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। আর এখানে যেহেতু আলো ভালোই ছিল তাই জন্য আমরা এখানে ছবি তুলতে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। আর দেখো জবার ছবি তোলা হয়ে গেছে বলে ওকে সব জিনিস ধরিয়ে দিয়েছিল, তাই জন্য বেচারি এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিল। আর এখন যে দেখেছে আমাদের ছবি তোলা হয়ে গেছে তাই যার যার জিনিস তাকে ধরিয়ে দিচ্ছে। তো চলো এবার তাহলে ভেতরে ঢোকা যাক। আর এই জায়গাটার পাশে বিরাট করে মেলা বসে, তো আমরা ভেবেছিলাম এটাই আমাদের ঠাকুর দেখা শেষ, তো তাই জন্য আমরা মেলাটাও একটু ঘুরে নিচ্ছিলাম। টুকটাক কেনাকাটা করেছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপর আমি আর জবা মিলে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর তারপর ভেবেছিলাম বাড়ি চলে যাব। রাস্তায় যাওয়ার সময় আর একটা প্যান্ডেল চোখে পড়লো, তো বাইরে থেকে দেখে তো খুবই ভালো লাগলো, তো ভাবলাম ঢুকে একবার দেখেই নি, বাড়ি তো চলে যাব এটা দেখে। দেখো প্যান্ডেলটা বাইরে থেকে কি সুন্দর লাগছে, তো ভেতর থেকে তো ভালো হতেই হবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক।
এটা দেখে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখন বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে তো বলেইছিলাম বাড়ি গিয়ে ল্যাম্পটা দেখাবো। তো এই হচ্ছে সেই ল্যাম্পটা। তো এই দেখো জ্বালিয়ে খানিকটা এরকম দেখাচ্ছে, তবে ঘরটা অন্ধকার করলে সব থেকে ভালো মতো বোঝা যাচ্ছে। তো তোমরা এবার দেখে বলো যে দেখতে কেমন লাগছে। তো এটার দাম নিয়েছে 50 টাকা। তো আমার তো ঠিকঠাকই লেগেছে, মানে বেশ ভালোই লেগেছে বলতে গেলে। এটা জ্বালিয়ে রাখলে ঘরটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর দেখো এটা কাছ থেকে খানিকটা এরকম দেখতে। তো বেশি কিছুই আহামরি নেই এতে, কিন্তু জ্বালালে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এছাড়াও মেলা থেকে কিনেছিলাম এই কানের দুলগুলো। তো এই 3টে কানের দুল মেলা থেকে কিনেছিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। আর আজকের কিছু ছবি ভিডিওর শেষে অ্যাড করে দিলাম।